নমস্কার। আপ বর্তমান সময়ে আপনারা হয়তো জানেন, মঙ্গল এই মুহূর্তে কন্যা রাশির মধ্যে গিয়ে অবস্থান করছে এবং কন্যা রাশির মধ্যে কিন্তু কম বেশি ১৩ই সেপ্টেম্বর অবধি, হ্যাঁ, ১৩ই সেপ্টেম্বর অবধি কিন্তু কন্যা রাশির মধ্যে মঙ্গল থাকবে। এই ১৩ই সেপ্টেম্বর অবধি মঙ্গল থাকার জন্য মেষ রাশির মানুষদের জীবনের উপরে কি প্রভাব ফেলতে চলেছে মঙ্গল, এই নিয়েই আজকের আমাদের আলোচনা। তবে এই আলোচনাটি দুটি ভাবে আমি করব। এই আলোচনাটির দুটি দিক আমি দিক সম্পর্কেই বলার চেষ্টা করব। অর্থাৎ কন্যা রাশির মধ্যে মঙ্গল থেকে মেষ রাশির মানুষদেরকে কিছু লাভও দিতে পারে, আর অবশ্যই কিছু লোকসানও করিয়ে দিতে পারে। তাই আজকে আমরা কিন্তু লোকসানটাকে নিয়ে আলোচনা করব। তাই আমাদের আজকের অনুষ্ঠানের নাম মেষ রাশির জন্য মেষ রাশির জন্য মঙ্গল করবে অমঙ্গল, কিছু অমঙ্গলজনিত ঘটনা মেষ রাশির জীবনে দেবেই মঙ্গল। তাহলে কেমন একটু বিষয়টাকে ভালো করে বুঝি। মঙ্গলকে নিয়ে আমরা বহু আলোচনা করেছি। মঙ্গল আমরা একদিকে জানি যেমন সাহসের কারক গ্রহ, যেমন ঊর্জা শক্তির কারক গ্রহ, যেমন হচ্ছে যে ক্ষমতার কারক গ্রহ, যেমন হচ্ছে লড়াইয়ের কারক গ্রহ, এবং যেমন হচ্ছে শক্তির কারক গ্রহ। অপরদিকে মঙ্গল কিন্তু উপরে ওঠার কারক গ্রহ, মানে উচ্চ আশা বা যে কোনো আশাকে খুব লড়াই করে স্ট্রাগল করে নিজের আশাকে পরিপূর্ণ করার পেছনেও মঙ্গলের যথেষ্ট অবদান রয়েছে। আমরা জানি যে মঙ্গল আমাদের শরীরের মধ্যেও কিছু আহ, রোগকে নির্দেশ করে থাকে। অর্থাৎ মঙ্গলের কারণে কিন্তু বেশ কিছু মানুষের শারীরিক সমস্যাও আসতে পারে, এবং বিশেষ বিশেষ শারীরিক সমস্যা কিন্তু মঙ্গলের জন্য দেখতে পাওয়া যায়। সবটাই বলবো, সমস্ত বিষয়টাকেই গুছিয়ে বলার চেষ্টা করব। আসলে মঙ্গল কি ফল দেবে, কি কি অমঙ্গলের ঘটনা ঘটিয়ে দেবে, অবশ্যই দেখুন এবং দেখে কি করতে হবে, দেখে সতর্ক থাকুন। মঙ্গলের একমাত্র উপায় হচ্ছে যে সতর্ক থাকা। সতর্ক যদি না থাকেন, মঙ্গল কিন্তু হঠাৎ আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তাই অবশ্যই ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটিকে ভালো করে বোঝার চেষ্টা করুন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল চলে এসছে মেষ রাশির জন্য। এটা কিন্তু একটি শুভ সময় হতে পারে, আবার একটি অশুভ সময়ও হতে পারে। দেখুন, মেষ রাশির অধিপতি দেবতা হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলদেব যদি ষষ্ঠ ঘরে চলে আসে, তাহলে শাস্ত্র বলেছে যে ষষ্ঠে মঙ্গল কিন্তু অতিশয় ভালো ফল দেয়। কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই মঙ্গল মেষ রাশির জন্য কিন্তু শুভাশুভ একটি গ্রহ। লগ্নপতি বলে অবশ্যই মেষ রাশির জন্য মঙ্গল একটি শুভ গ্রহ হলেও এই মঙ্গলই কিন্তু মেষ রাশির জন্য অষ্টমপতি। অষ্টমপতি হওয়ার জন্য কিছু তো অশুভত্ব গুণ তার মধ্যে রয়েছে। এইবার দেখুন, এই মঙ্গলটা চলে গেছে ষষ্ঠ ভাবের মধ্যে। ষষ্ঠ ভাবের মধ্যে গিয়ে কিন্তু বেশ কয়েকটি সমস্যাও তৈরি করবে, বেশ কিছু অমঙ্গলজনিত ঘটনাও কিন্তু ঘটিয়ে দেবে। ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু চাকরি বিচার করি। তাহলে এই মঙ্গল চলে আসার জন্য বহু মেষ রাশির মানুষদের জীবনের মধ্যে কর্ম সংক্রান্ত টেনশন, কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা, কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন অস্থিরতা, এবং কর্মের মধ্যে হঠাৎ লস, এবং কিছু শত্রুতার আগমন কিন্তু এই মঙ্গল করে দিতে পারে। এই মঙ্গলকে ভালো করে বুঝতে হবে, যেহেতু এই মঙ্গল নিজে একজন অষ্টমপতি। এই অষ্টমপতি হওয়ার জন্য এই মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরে এসে যাওয়ার জন্য দেখবেন যারা মেষ রাশির মানুষ, তাদের কিন্তু কিছু শত্রু তৈরি হয়ে যাবে, এবং আপনার খুব চেনাশোনা শত্রু, আপনার খুব আপনজনও হতে পারে। অনেক সময় ভাই ভাইয়ের মধ্যে সমস্যা, অনেক সময় হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে প্রবলেম চলে গেল, অনেক সময় চেনা পরিচিতির মধ্যে সমস্যা, মানে এইরকম লোকগুলো আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে। এবার দেখুন, এই যে ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল এসছে মেষ রাশির জন্য, এই ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু রোগও বিচার করি। তাহলে এইখানকার মঙ্গল, মানে এইখানে মঙ্গল এসে আপনার কিন্তু কিছু শারীরিক সমস্যা দিতে পারে। দেখুন, মঙ্গল যেহেতু আপনার রাশির অধিপতি, তাই এখানে বলবো যে খুব জটিল শারীরিক সমস্যা না দিলেও মাঝে মধ্যেই আপনার পেট সংক্রান্ত প্রবলেম, শরীর কমজোর হয়ে যাওয়া বা ঝিমুনি ভাব আসা, রাত্রি ভালো করে ঘুম না আসা, এবং তার সঙ্গে সঙ্গে ছোটখাটো পেটের সমস্যাও কিন্তু এই মঙ্গল আনতে পারে। যে সমস্ত বয়স্ক মেষ রাশির ব্যক্তিরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার রিলেটেড কোনো প্রবলেম ক্রিয়েট করিয়ে দিতে পারে এই মঙ্গল। এই মঙ্গল এখানে কিন্তু আপনাকে মেরে ফেলবে না, এই মঙ্গল কিন্তু আপনাকে রোগেতে জর্জরিত করে দিতে পারে। তবে
কেন রোগেতে জর্জরিত করে দিতে পারে? কারণ লগ্নপতিও তো সে একটা, তাই লগ্নপতি হওয়ার জন্য সে কিন্তু আপনাকে খুব বড় ক্ষতি করে দেবে না, কিন্তু দেখুন ভাবের অনেক বেশি গুরুত্ব রয়েছে। এখন অষ্টমপতি হিসাবে যখন ষষ্ঠ ঘরে চলে এসছে, একটা কথা মাথায় রেখে দেবেন, গোচরে কিন্তু কোনো বিপরীত রাজ্যকে আপনি যদি বলেন যে অষ্টমপতি ষষ্ঠে এসে গেছে, এটা তো বিপরীত রাজ্য, তাহলে এটা বাজে কথা, মানে গোচরে কোনো বিপরীত রাজ্য হয় না। তো এবারে আমরা মূল বিষয়ে চলে আসি। দেখুন মঙ্গল অষ্টম ঘরে অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে এসে যাওয়ার জন্য আপনাদের কিন্তু কিছু শারীরিক সমস্যা দিতে পারে, এবং শরীর কমজোর করে দেওয়া, শরীরে একটা উইকনেস ব্যাপার, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় নার্ভ সংক্রান্ত প্রবলেম, এবং কিছু কিছু জায়গায় পেট রিলেটেড সমস্যা, ঝিমুনি ভাব, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো কাজ সেইভাবে করতে পারছেন না, হয়তো করছেন, তো সেইভাবে যে কাজের মধ্যে কিন্তু মাঝে মধ্যে ইচ্ছাটা কম হয়ে যেতে পারে। এখানকার মঙ্গল কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আপনাকে দিতেই পারে, এই সমস্যাগুলো বিশেষ করে মেষ রাশির জন্য। এছাড়াও মেষ রাশির জন্য আমরা যদি দেখি, তাহলে পারে ষষ্ঠে মঙ্গল আসতে পারে কিন্তু বহু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এইখানকার মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা দেখব যে এইখানকার মঙ্গল কিন্তু কোনো কোনো মেষ রাশির জীবনে হঠাৎ দুর্ঘটনাও করিয়ে দিতে পারে। এগুলো হলো মঙ্গলের ফল। এবার দেখুন মঙ্গল কিভাবে প্রভাবিত হচ্ছে এখানে। দেখুন এই ফলগুলো দেওয়ার একটাই মাত্র কারণ, কারণ সে রাশির অধিপতি এবং সে ষষ্ঠ ভাবে চলে গেছে। ষষ্ঠ ভাব কিন্তু একটি অশুভ ভাব। যদিও বা এখানে কিছু পজিটিভ জিনিসও বিচার করা হয়, তবে এটা কিন্তু অশুভ ভাব প্রধান। এবার দেখুন এখানে মঙ্গল এসে শনির দৃষ্টি পাচ্ছে, এবং শনি দ্বাদশ ঘর থেকে এই মঙ্গলকে দেখছে। অটোমেটিক্যালি শনি যখন মঙ্গলকে দেখে তখন কিন্তু একটি বীজ যোগের তৈরি হয়ে যায়। এর ফলে কিন্তু হঠাৎ চাকরি চলে যাওয়া, এবং হঠাৎ কোনো ব্যবসার মধ্যে লস ক্রিয়েট করে দেওয়া, এগুলো কিন্তু করা, এবং হঠাৎ আবেগী সিদ্ধান্ত আপনাকে কিন্তু হঠাৎ লস করে দিতে পারে। শেয়ার বা স্টক মার্কেটে রিলেটেড যে সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে যদি আপনি শেয়ার বা স্টক মার্কেট রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে পরে কিন্তু সেখানে কিছু লসও ক্রিয়েট করিয়ে দিতে পারে এখানকার মঙ্গল। আসলে বলতে চাইছি এখানকার মঙ্গল কিন্তু মানুষকে প্রচন্ড আবেগী সিদ্ধান্ত নিয়ে দেয়, এবং ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল যদি আসে, তাহলে এই মঙ্গল বেশ কিছু মেষ রাশির বিবাহিত জীবনেও সমস্যা তৈরি করবে। এবার আপনি বলবেন যে মঙ্গল যদি ষষ্ঠ ভাবে আসে তাহলে বিবাহিত জীবনে কি করে সমস্যা তৈরি হলো? হ্যাঁ, কারণ হচ্ছে মঙ্গল ও বিবাহের কারক গ্রহ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল বিবাহের কারক গ্রহ, এবং সেই মঙ্গল যদি মেষ রাশির, সেই মঙ্গল যদি ষষ্ঠ ঘরে চলে আসে, তাহলে মেষ রাশির বিশেষ করে মেয়েদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা ক্রিয়েট করবে। এছাড়াও মঙ্গল দেখুন, মঙ্গল কিন্তু তার চতুর্থ দৃষ্টি দিয়ে ধনু রাশিকে দেখছে। তাহলে ধনু রাশি হলো কি আপনাদের নবম ঘর, মানে মেষ রাশির 9th হাউস। তাহলে 9th হাউসের উপর মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার হঠাৎ পিতার শরীর স্বাস্থ্য খারাপ করে ফেলতে পারে, এবং কর্ম আপনার কিন্তু বাড়ি থেকে দূরে কর্ম আহ, পেয়ে যেতে পারেন, কিন্তু সেই কর্মকে নিয়ে আপনার কিন্তু স্ট্রাগল ক্রিয়েট হবে, এবং যারা আউট অফ স্টেটে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উম, হ- দেখা যায় যে আউট অফ স্টেটে সব চললেও কিন্তু ডিপ্রেশন কিন্তু যাবে না, আপনাকে ডিপ্রেশনে ভোগাবেই ভোগাবে। এছাড়া দেখুন এই মঙ্গলের আরেকটি দৃষ্টি রয়েছে, এছাড়াও কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশির উপরেই পড়বে। এই রাশির উপরে পড়ার জন্য বেশ কিছু মেষ রাশির কিন্তু মাঝে মধ্যেই মাথা গরমের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। মাথা গরম করে কিছু ভুল সিদ্ধান্ত, এবং কোনো কোনো ক্ষেত্রে মাথা গরম করে কোনো ঝামেলার মধ্যে ফেসে গেলে এই সমস্ত জায়গা কিন্তু ক্রিয়েট করতে পারে এই মঙ্গল। এই মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে মেষ রাশির ওপরকে দেখবে, মানে মেষ রাশিকে দেখবে, এর ফলে কিন্তু মেষ রাশির মানুষেরা অবশ্যই লাভ পাবে, তবে লাভ নিয়ে আমি আরেকটি ভিডিও করব। আজকে মঙ্গলের নেগেটিভিটি নিয়ে, মানে নেগেটিভ কি কি জিনিস দেবে এটা নিয়ে বলছি। তো দেখুন এখানকার মঙ্গল কিন্তু আপনাদেরকে আবেগী সিদ্ধান্ত নেওয়াবে, মাথা গরম করিয়ে দেবে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে, এবং এখানকার মঙ্গল কিন্তু আপনাকে বেশি স্পষ্টবাদী করিয়ে দিয়ে আপনাকে কিন্তু হেনস্থা করতে পারে এখানকার মঙ্গল। খুব ইন্টারেস্টিং একটি বিষয়। এখানকার মানে মঙ্গল কিন্তু বিশেষ করে অমঙ্গলজনিত ফলই বেশি দিচ্ছে।
বা দেবে। তো আমিও বলবো যে মঙ্গলের কিছু পজিটিভ সাইডও তৈরি হচ্ছে। তো অবশ্যই আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে আপনার এর থেকে বেরিয়ে যাওয়ার একটাই মাত্র সলিউশন, প্রত্যেক দিন বা প্রত্যেক একদিন অন্তর হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করুন। যদি একদিন অন্তর না পারেন বা প্রতিদিন না পারেন, শনি মঙ্গলবার তো অবশ্যই চেষ্টা করুন, এবং হনুমানজিকে অবশ্যই একটা লাড্ডু দেওয়ার চেষ্টা করুন পান পাতার ওপরে, এবং 3টি লবঙ্গ দিতে একদম ভুলবেন না। এছাড়াও কিন্তু আপনি যতটা পারবেন অবশ্যই খুব সতর্ক থাকার চেষ্টা করুন। সতর্ক যদি আপনি থাকতে পারেন তাহলে পারে কিন্তু এখানকার মঙ্গল খুব বড় ক্ষতি আপনাকে করিয়ে দিতে পারবে না। তো আশা করছি ভিডিওটি আপনি হয়তো বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। পরের দিন আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।